আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আপনারা কি কখনো দেখেছেন যে রাস্তার পাশে গাছের গায়ে পেরেক মারা হয়েছে, সাইনবোর্ড ঝুলানো হয়েছে, ব্যানার লাগানো হয়েছে? গাছ কথা বলে না, তাই কি তার কোনো ব্যথা নেই? একটা গাছ কত দিক দিয়ে আমাদেরকে উপকার করে। গাছ আমাদেরকে অক্সিজেন দেয়, গাছ আমাদেরকে ছায়া দেয়, গাছ ধুলাবালি আটকায়। নির্দিষ্ট একটা সময়ের পর এই গাছ থেকে আমরা কাঠ সংগ্রহ করে ঘর তৈরি করি, বিভিন্ন ফার্নিচার তৈরি করি। অথচ আমরাই তার শরীরে লোহার পেরেক মেরে ঠুকে দেই চুপচাপ। আমাদের দেশের এই অমানবিক কাজগুলো করে থাকেন দেশের বড় বড় শিক্ষিতরা, ডাক্তাররা, যাদেরকে আমরা সম্মান করি, যাদেরকে আমরা কদর করি, যাদেরকে আমরা নেতা হিসেবে মানি। এই বড় বড় সেলিব্রিটিরা এইসব কাজগুলো বেশি বেশি করে থাকেন। অথচ এই কাজগুলো একেবারেই অমানবিক, একেবারেই অমানবিক একটি কাজ। একটা পেরেক গাছের শরীরে গিয়েই রক্ত ঝরে না ঠিকই, কিন্তু গাছের ভেতরের যে কোষগুলো সেগুলো মারা যায়, গাছে পচন ধরে, গাছটা আস্তে আস্তে মারা যেতে থাকে। আমাদের ইসলাম ধর্মে বলা আছে, একটি গাছ রোপণ করলে সেই গাছ থেকে মানুষ ও কোনো প্রাণীরা যদি উপকার নেয় তাহলে তা সাদকা হিসাবে গণ্য হবে। অথচ আমরা সেই গাছকেই কষ্ট দিচ্ছি। হিন্দু ধর্মে গাছকে বলা হয় বৃক্ষ দেবতা। খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্ম, সব ধর্মেই পরিবেশ ও গাছকে ভালোবাসার শিক্ষা দেয়। তো বন্ধুরা, একটু সচেতন হলেই আমরা গাছের গায়ে পেরেক না মেরে অন্য উপায় বেছে নিতে পারি। সেটা আপনি যেভাবে ইচ্ছে সেভাবে করতে পারেন। রাস্তার পাশে খুঁটি বসিয়ে আপনি সেখানে টানিয়ে রাখতে পারেন, কিংবা নির্দিষ্ট একটা সময়ের জন্য রশি দিয়ে আপনি বেঁধে দিতে পারেন। তো একটি গাছ একটি প্রাণ, একটি গাছ একটি প্রাণ। তার জীবন নষ্ট মানে আমাদের ভবিষ্যৎ নষ্ট করা। আসুন আমরা সকলেই গাছের প্রতি দয়া করি, গাছকে বন্ধু বানাই। পেরেক নয়, ভালোবাসা দিন, গাছ বাঁচান, জীবন বাঁচান। পরিশেষে আমি একথাটি বলবো, জনস্বার্থে সচেতনতার জন্য আমরা প্রত্যেকেই একটু কষ্ট করে এই ভিডিওটি একটু শেয়ার করব। এই ভিডিওটি একটু শেয়ারের মাধ্যমে হতে পারে অন্য কেউ একটু সচেতন হবে, একটু সতর্কতা অবলম্বন করবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের দীর্ঘায়ু কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।